আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কেমন আছেন? আশা করি পবিত্র রমজান মাসে ভালোই আছেন। আমি আপনার ভাই আজকে একটু বাইরে বেরিয়েছি, কইতাছি শরীরটা ভালো লাগতেছে না, মনটা ইনশাল্লাহ ভালো, শরীরের দিক দিয়ে একটু ভালো লাগতেছে না। আপনার ভাই কয় তাহলে চলো মুক্ত হাওয়ায় নিয়ে যাই, তাহলে ভালো লাগবো। আমাদের বাসার থেকে মনে করেন অনেক অনেক জায়গা খুব সুন্দর সুন্দর গ্রামের দৃশ্যের মতন, পুরা ধরতে গেলে গ্রাম দেশি। আমাদের বাড়ি থেকে একটু একটু দূরে দূরে, পাশাপাশি মানে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যত ভিতরে যাইবেন এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন। তো মনে করেন আপনার ভাই একটা রিক্সা লইলো, ডাইরেক্ট রিক্সা, কয় দেখি রিক্সাটা লইয়া যাই। মার্গিবে রাখতে রাখতে আবার বাসায় আইসা পড়তে হইব, কি লেগে ইফতার মাস দেখা যায় পবিত্র রমজান মাসে সারাটা দিন রোজা রাখি, ঘরে বাল বাচ্চা আছে, সপ্তাহে নিয়ে একসাথে ইফতারি করতে হইব। আর আপনার ভাই কয় চলো পরে আসরের নামাজ পড়া আপনার ভাইরে নিয়ে খুব সুন্দর করে বাইরে গেলাম। আর খুব সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতাছি যে চাষি ভাইয়েরা কত কষ্ট করে এক ফসল উঠাইতে উঠাইতে আবার আর এক ফসলের আয়োজন করে তারা ক্ষেতের ভিতরে। মনে করেন আবার গরমকালের যেগুলো তরকারি যেগুলো গরমকালে পাওয়া যায় সেগুলো বন্যনের আবার ব্যবস্থা করতেছে কৃষক ভাইয়েরা। পরে কইলাম আমরা যদি দাম দিয়েও খাই তো অনেক ভালো। তারা তো আমরা চিন্তা করি বাজারে যে এত দাম কেমন, তো না, একটা কৃষক ভাইয়েরা যে কত পরিশ্রম করে একটা ফসলের জন্য বলার বাইরে। তো মনে করেন দেখতে দেখতে আইসা পড়লাম আপনার, পরে দেখতে দেখতে কোনাখোলা বাজারে আইসা পড়লাম। ইচ্ছা আসলে কিছু টুকটাক বাজার করুন, কিন্তু না, বিকাল টাইম তো বাজারটা ভেঙে গেছে, তেমন একটা ভালো জিনিস নাই, সবই মনে করেন ভালো জিনিস সকালে বিক্রি হয়ে গেছে। পরে আইসা পড়লাম আপনার রামের কান্দা। রামের কান্দা বড় বড় প্রজেক্টগুলো খুবই সুন্দর, প্রজেক্টগুলা সাইনবোর্ড টানায় রাখছে। আর আপনার বায়োকে দেখি মার্গিবের আগ পর্যন্ত ঘুরুম, পরে মার্গিবের আগ দিয়ে বাসায় চলে যাবো। বাড়িটা মাশাল্লাহ, যার এরকম বাড়ি তার ভাগ্য অনেক ভালো। বাড়িটা খুবই সুন্দর কিন্তু দেখতে। তো দেশ গ্রামে দেখবেন আমাদের ঢাকার থেকে কিন্তু দেশ গ্রামের মানুষের আত্মসম্মানও বেশি, টাকা পয়সার দিক দিয়েও বেশি, তারা মানুষও কিন্তু ভালো। আর আমাদের দেশ গ্রামে মনে করেন একটু বাথরুমের জায়গা হইলেই হয়েছে, এটারও কয় বালঠিয়ালা, মানে বালঠিয়ালার একটা বালঠিয়ালার জায়গা হইলেই হয়েছে, তার মানে গ্যারাপিটির অভাব নাই। পরে দেখতে দেখতে মনে করেন আপনি এটা হইলো রামের কান্দার বাজার। পরে আপনার ভাই কয় কি নিবা নিয়ে নাও। তা আমার মনে করেন রামের কান্দার মিষ্টির অনেক শখ, আর রামের কান্দা আসলে আমি মিষ্টি নিমো। মিষ্টিটা আমার অনেক পছন্দ, আমি তো ডায়াবেটিস জ্বালা মানুষ, মিষ্টি খাওয়া নিষেধ, তারপর আমি মিষ্টি খাই, কিলে আমার মিষ্টিটা অনেক পছন্দ। তা আপনার ভাই আমরা রোজার মাসে সবসময় এক ধরনের ইফতারি করি না, ঠিক আছে, আমাদের আয়তে বুঝা, আমাদের তৌফিক বুঝা, কিন্তু একদিনে এক আইটেমের ইফতারি খাই। আপনার ভাইয়ের আমার এমনি একটু গ্যাসের সমস্যা, অতিরিক্ত মুড়িটা অনেক কম খাই। পরে আপনার ভাই কয় কি খাইবা, আমি কই কি লয়ে আলোন, মিষ্টি লয়ে আলোন, আজকে মিষ্টি খামো। পরে আবার গরম গরম পেঁয়াজি ভাজা দেখা ওইখান থেকে আপনার ভাইয়েরও কইলাম একটু পেঁয়াজিও নিয়ে নাও, পেঁয়াজি খামো নে। পরে বেশি আনি নেই, 50 টাকার পেঁয়াজি আনছি, এত পেঁয়াজি খাওয়া হইব না। পরে আবার দেখতে দেখতে আপনার ভাইকে এখান থেকে কি নেওয়া যায়, আমাকে তাহলে সমোচা নিয়ে আনো। দেখতে দেখতে বহুত নিমুনা মানে বহুত কিছু। আর রোজার মাস যারা বলছে বরকতের মাস, মানে সব কিছুই নিতে মন চায়, সব কিছুই খাইতে মন চায়, কিন্তু পানি শরবত খাওয়ানোর পর দেখবেন আর কিচ্ছু খাইতে পারি না, ওরা অস্থির। ওইটা জায়গা পানি আর শরবত খেলে পেট ভরে যায়, কিন্তু চোখের খিদা, এটা মনের খিদা, চোখের খিদা, আর কিছু না। পরে দেখতে দেখতে আবার বাসায় রওনা দিয়ে দিলাম। বাসায় যেতেছি আর মানে চিন্তা করতেছি যে দেখতে দেখতে আজকে 6টা পবিত্র রমজান মাসের বরকত মাসের দিন যাইতেছে গা। দেখো আবার ওই বাড়ির সামনে দিয়ে আসতেছি, বাড়িটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, আমার অনেক ভালো লাগছে বাড়িটা দেখা। মানে এটা মনে হয় কোনো রাজকীয় বাড়ি না, কিন্তু রাজকীয়র মতনই বাড়িটা তৈরি করছে, এটা হইতে পারে কোনো বিদেশি বাড়িঘর। আর তার সাথে হইলো পশুটি, ছাগলগুলো খুব সুন্দর করে এক চাচি নিয়ে যেতেছে, মানে ভালো লাগছে। আপনার বাইরে কইতাছি দেখতে দেখতে বাসায় এসে বললাম। পরে মনে করে ইফতারির আয়োজন শুরু করে দিলাম। কি কি কাটি আপনারা আমার সাথে থাকেন ও দেখতে থাকেন। তো মনে করেন রমজান মাসে আপনি একটু লইবেন এত আসবো, শুধু বরকত আর বরকত। আল্লাহ পবিত্র রমজান মাসটা সারা জীবন রাখলে মনে আমাদের জীবনে কোনোদিন কষ্ট থাকতো না, মানে শুধু বরকত মাস, আপনি যে কোনো জিনিস লইবেন শুধু বরকত আর বরকত। তো ভাইয়েরা বোনেরা পবিত্র রমজান মাস আপনাদের কেয়ার কিরকম কাটলো
কমেন্টে জানাইবেন। আর ভাইয়েরা বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আল্লাহর ইবাদত করণের জন্য চেষ্টা করবেন। সবতে যে করতে পারবেন এরকম কোনো কথা না, অনেকের শারীরিক সমস্যা থাকতেই পারে, কিন্তু আশা করবেন এই দিন আজকে পাইছেন আগামীকাল নাও পেতে পারেন। দেখা যায় এই দিনের জন্য আমরা অনেক হাকলাই, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কিন্তু এই দিন পাব না। আল্লাহ যদি চায় এই রমজান মাসে নিয়ে যেতে পারে, আবার আল্লাহ যদি চায় আগামী রমজান মাসেও পাইতে পারি। তো ভাইয়েরা বোনেরা আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার কমেন্ট ও বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন ও বেশি বেশি করে দিবেন, কমেন্টস করে দিবেন। পবিত্র আজান দেওয়ানোর সময় হয়ে গেছে, মাত্র 1 মিনিট বাকি আছে। কিরকম ইফতারি করতে ভালো কিরকম লাগে, ভোর রাইতে উঠতে কিরকম লাগে কমেন্টে জানাইবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে ভোর রাইতে। আমি যদি কিছু নাও খাই তো ভালো লাগে, আমি খাওয়ানি ভিতরে খাই, খেজুর খাই, পানি খাই, স্যালাইন খাই না কেঠা কইছে খাই, কিন্তু ভাতটা খাইতে আমার ভালো লাগে না ঘুমের চোখে। আর এক কথা হলো আমি ডায়াবেটিসের মানুষ, বারবার ভাত খাওয়াটা আমার জন্য শরীরের জন্য ক্ষতিকর। কিরকম ইফতারির সময় লাগে, সেহরির সময় লাগে, ওই ইফতারি নিয়ে বৈশা থাকতে আমার কিন্তু ইফতারিটা খুবই ভালো লাগে। বৈশা থাকতে মনে হয় ছোটকালে যেরকম মারা যেরকম ইফতারি তৈরি করতাম, আমরা অপেক্ষা করতাম, আমাদের ছেলেরাও কিন্তু করে। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আজান দিয়া দিল, পবিত্র খেজুর খায়া রোজা ভাঙলাম। তো ভাইয়েরা বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।